আমাদেরকে অনেকে বলে যে এখানে অনেক টাকা লাগে, কারণ কোন জায়গায় টাকাটা লাগে তারা ভালো করে দেখাইতে পারে না। যেমন ধরেন কোথাও গেলে পরীক্ষা তো লাগবেই, তা আমাদের পরীক্ষাগুলো মানসম্মত এবং সেখানে আমরা সবচেয়ে পৃথিবীর সেরা মেশিনগুলো ব্যবহার করি, রো হিটাচি সিমেন্সের মেশিন ব্যবহার করি। তো এই মানের মেশিন বাংলাদেশে যারা ব্যবহার করে তাদের রেটের চাইতে আমাদের এখানে 20% ডিসকাউন্ট থাকে এবং আমরা যে গাইডলাইন বই এবং আপনার যে প্ল্যানার দিচ্ছি তার যদি খরচ মূল্য 700 টাকাও ধরি তাহলে আপনার প্রায় 30-35% ডিসকাউন্ট আপনি পাচ্ছেন। এবং অন্য অন্য জায়গায় ডাক্তার দেখাতে হয় আগে ভিজিট দিয়ে, তারপর সেখানে অনেক ক্ষেত্রে রিপোর্ট দেখাতে টাকা লাগে, এখানে ডাক্তার দেখাতে বা রিপোর্ট দেখাতে টাকা লাগে না। এবং অন্যান্য জায়গায় আপনি পরীক্ষা করাবেন ঠিক, ওই ডাক্তার দেখাবেন ঠিক, ওষুধ খাবেন ঠিক, ওই কিন্তু সুস্থতা পাবেন না কোনো দিন, ওই সারা জীবনই ওষুধ খাবেন। আর এখানে আপনি সুস্থ হয়ে গেলে কোনো ওষুধ লাগবে না, আর সুস্থ মানুষ ডাক্তার দেখাবে কেন? সে হয়তো বছরে একবার দুইবার এসে একটু চেক আপ করে দেখবে, দ্যাটস অল, শেষ। তার মানে আর চিকিৎসা খরচ তার তেমন থাকে না। এবার বোঝা গেল, এটা হলো আসল পাওয়া। আর যদি আপনি এই রুগী হন, রুগী তো হবেনই সবাই যদি অনিয়ম করেন, তখন আপনার যে চিকিৎসা খরচ কিন্তু আছে। যেমন আপনি 6 বেলা খাচ্ছেন, সেটা একটা খরচ, খাওয়ার খরচ। তারপরে আপনি এই ওষুধ খাচ্ছেন, ডাক্তার দেখাচ্ছেন, সেখানে ভিজিট দিচ্ছেন, রিপোর্ট করাচ্ছেন, সেটা দেখাতে অনেক সময় আবার ভিজিট দিচ্ছেন, পরীক্ষা নিরীক্ষা করায় সেগুলোর সাথে আবার কিছুদিন পরে তাহলে ডাক্তারের ভিজিট, ওষুধের টাকা, পরীক্ষার টাকা এবং অনেক সময় রিপোর্ট দেখাইতে টাকা, তারপরে আস্তে আস্তে অপারেশন, তারপর লিভার ট্রান্সপ্লান্ট বা কিডনিতে ডায়ালাইসিস, তারপর কিডনি ট্রান্সপ্লান্ট। তার মানে আপনার খরচ কিন্তু আছে, ঠিক আছে, খরচ কিন্তু আছে। তাহলে এখানে খরচ আর ওখানে ফ্রি তা কিন্তু না, আমার কথা বুঝেন নাই? তাহলে খরচ অবশ্যই আছে, যে রুগী হবে সে তো খরচ করতেই হবে। এখন আমাদের এখানে কিন্তু আবার অপশন আছে, যেমন ধরেন আমাদের মূল চিকিৎসা হচ্ছে রোজা, ফ্যাটি লিভারের মূল চিকিৎসা হচ্ছে রোজা, আর ডায়াবেটিসের মূল চিকিৎসা হলো রোজা, হার্ট অ্যাটাকের ঝুঁকি কমানোর মূল চিকিৎসা রোজা, ওজন কমানোর মূল চিকিৎসা রোজা, পিসিওএসের মূল চিকিৎসা রোজা, ইরেকটাইল ডিসফাংশনের মূল চিকিৎসা রোজা, যেটার কোনো খরচ নেই। কিন্তু ওখানে ধরেন একটা লোকের ইরেকটাইল ডিসফাংশন হলে পি শট দিতে হবে, তারপরে আরও অনেক কিছু আছে, শক ওয়েভ দিবে, তারপরে ওষুধ দিবে, তারপর অনেক সময় অপারেশন লাগলে করতে হইতে পারে। হ্যাঁ, তো আলটিমেটলি খরচ কিন্তু আছে, নাকি? খরচ ছাড়া তো কোথাও নাই, নাকি? আছে খরচ আছে, কিন্তু এখানে হলো মূল চিকিৎসা রোজা, তার মানে রোজায় খরচ নেই। আর ওখানে মূল চিকিৎসা ধরেন অপারেশন, তো অপারেশনে অনেক টাকা খরচ। মূল চিকিৎসা হলো ওষুধ, তাহলে ওষুধ কিনতেই হবে, আপনি ওষুধের দাম দিকে তাকাইলে হবে। ইনসুলিন কিনতেই হবে, ইনসুলিনের দামের দিকে তাকাইলে হবে, নাকি? বুঝেন নাই? কিনতেই হবে আপনার। কিন্তু এখানে অপশন আছে, আপনি চাইলে ধরেন অল্প দামি তেল খেলেন, কিন্তু চাইলে আপনি রোজা রেখে, রোজায় খরচ নেই, ব্যায়াম করলেন, রাস্তায় গাছে ঝুললেন, সেটারও খরচ নেই, ঘাসে হাঁটলেন রাস্তায় বা ওই যে ঘাসে মাঠে, তো সেখানে খরচ নেই, তারপরে রোদ পোহালেন, সেটার খরচ নেই, শ্বাসের ব্যায়ামে খরচ নেই, ঘুমাইতে যাবেন নিজের বিছানায়, খরচ নাই, আবার ভোরে উঠবেন, খরচ নাই। তার মানে দেখা গেল আর বেশি খাইতে তো পারবেন না, তো এখানে খরচ কমে যাবে। আপনি আগে তো বেশি খাইছেন বলে লিভারে ফ্যাট হয়েছে। যে লোক পরিমিত খায়, বেশি খায় না, তার লিভারে ফ্যাট হবে কোত্থেকে? লিভারে ফ্যাট কাদের হয়? যারা বেশি খায় এবং সেটাকে ব্যবহার করে না, বুঝলেন? তো একটা লোক খায়ই না, তার লিভারে ফ্যাটটা আসবে কোত্থেকে? ধরেন একটা গ্রামের কৃষক 12-14 ঘন্টা কাজ করে, 2 বেলা, 1 বেলা, 3 বেলা খায় আর সারাদিন কাজ করে, ওর কি লিভারে ফ্যাট আছে? নাই। তা ফ্যাটি লিভার কাদের আছে? এই যারা অলসতা বিলাসিতা করে, বেশি খায়, তার মানে টাকা পয়সা আছে, নাহলে খাইতো কেমন? আর যদি টাকা পয়সা না থাকতো, মানুষের বাড়িতে কাজ করতো, ঠেলা গাড়ি ঠেলতো, ইট ভাঙতো, মাটি কাটতো, তাইলে তার কায়িক শ্রমও হইতো, এই রোগও হইতো না। তো এখন সে অলস বিলাসিতা আছে বলেই তো তার এই রোগগুলো হয়েছে। তো এখন সে টাকা খরচ করতেই হবে, যেহেতু রুগী হয়েছে, তাহলে ওষুধ খেয়ে খরচ করবে, অপারেশন করে খরচ করবে, অথবা বিনা খরচে রোজা রাইখা, ব্যায়াম করিয়া, মানসিক প্রশান্তির চর্চা করিয়া, শ্বাসের ব্যায়াম করিয়া, ঘুমাইয়া, তো যেগুলোর কোনো খরচ নাই। আর একমাত্র খরচ হচ্ছে খাবার খরচ। এখন খাবারটা আপনি এতদিন কম দামে, সস্তা দামে বেশি খেয়েছেন, যেমন সয়াবিন তেল 10 লিটার খাইছেন, তো সেখানে অলিভ অয়েল 1 লিটার খাবেন, তাতে খরচও কমবে, আপনি রুগীও থাকবেন না, ওষুধও লাগবে না, অপারেশনও লাগবে না। তাহলে জিনিসটা খেয়াল করে দেখেছেন?